আসসালামু আলাইকুম। ওয়াচিং দাদু চ্যানেলের পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো গাইজার কম্প্রেসর মেইনটেনেন্স পার্ট 4। এই ভিডিও থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অয়েল কুলার খুলে ফেলেছিলাম। এখন অয়েল ট্যাঙ্কের নিচ দিয়ে অয়েল বের করলাম এবং এয়ার এন্ডের যে দুটো মেল এবং ফিমেল স্ক্রু বিয়ারিং এগুলো আমাদের পরীক্ষা করা হচ্ছে বা কার্যক্রম চলতেছে। তো দেখেন এখানে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে বিয়ারিংয়ের কোনো ড্যামেজ আছে কিনা তা চেক করছিলাম এবং ভালো করে খুলে চেক দিতে হবে, কারণ বিয়ারিংয়ের যদি একটু সমস্যা থাকে তাহলে বিয়ারিংটি পরবর্তীতে চলার সময় শব্দ করবে এবং বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে যদি বিয়ারিং ভেঙে যায়। সেই কারণে আমাদেরকে অবশ্যই খুব ভালোভাবে বিয়ারিংগুলো চেক করতে হবে। দেখেন এখানে বিয়ারিংয়ের উপরে যে একটা ইএক্স আছে, খাবারের মতো আছে, এটা খোলা হচ্ছে। তো আমাদের 3টা নাট সমানভাবে ঢিল দিয়ে এটা খুলে ফেলতে হবে, কারণ এটার নিচে একটা প্লেট টাইপের রাউন্ড স্প্রিং আছে। দেখেন এটা আপনারা দেখতে পারবেন। আর অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনার মিস না যায়। তো দেখেন এটা আমরা খুলে ফেলেছি। এবার বিয়ারিংয়ের বল সহকারে ভালো করে দেখা যাচ্ছে এবং এটা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে চেক করব। তো যে দেখেন এটা ঘুরতেছে। তো যদি ওর বিয়ারিংয়ের ভিতরে কোনো ময়লা বা আঠা জাতীয় পদার্থ থাকতো তাহলে এটা ঘুরতো না, কাজ করতো না। তো আমরা এখন কাপলিং থেকে ঘুরে চেক দিব যে আসলে ঠিক আছে কিনা। দেখেন এটা খুব সুন্দরভাবে ঘুরছে দুটাই বল সহকারে। তো এখান থেকে বুঝতে পারা যায় যে না, বিয়ারিং ঠিক আছে। তো এরপর আমরা এয়ার ইনলেটের যে এয়ার ইনলেট লাইন আছে সেই লাইন থেকে দেখতেছিলাম যে স্ক্রুর বডিতে কোনো ময়লা আছে কিনা সেটা পরিষ্কার করা হচ্ছিল। আর এইদিকে অয়েল কুলার ফ্যানের যে কাভারটা আছে এটা আমরা খুলছিলাম, কারণ ভেতরে খাবার এয়ার কুলার ফ্যানের যে প্লেটগুলো আছে এগুলো পরিষ্কার করতে হবে এবং ভেতরে কোনো ময়লা জমে আছে কিনা সেটা বের করে ফেলতে হবে। তো এই কাজটি করার জন্য অবশ্যই কাভারটি খুলতে হবে। আর কাভারটি খোলার আগে বডিতে এবং এই কাভারের সোজাসুজি কয়েকটা মার্ক করে রাখবেন যেন পরবর্তীতে লাগাতে কোনো সমস্যা না হয়। আর এদিকে আমরা অয়েল কুলার ওয়াশ করার জন্য কার্যক্রম শুরু করছি। এখানে একটা আমরা সাইকেলিং করব, যে কাটা ড্রাম থেকে মোটরে আসবে, মোটর থেকে পানিটি প্রেসার দিয়ে অয়েল কুলারের ভেতরে প্রবেশ করবে এবং এটি সার্কুলেশন চলবে। তো দেখেন এটা আমরা সেট আপ করতেছিলাম। এখানে আমরা অয়েল কুলারটা ভালোভাবে বসায় এসিটন দ্বারা পরিষ্কার করব এবং কীভাবে করব আপনারা ধৈর্য সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো এখানে পাইপটির গায়ে একটা ঝুট অথবা ন্যাকড়া পেঁচিয়ে মোটা করে নিচ্ছিলাম এবং এটি শক্ত করে ঢুকিয়ে দিব যাতে পাম্পের প্রেসারে এটি অয়েল কুলার থেকে ছিটে না চলে আসে। আর আমাদের একটা ছিদ্র বাকি রেখে বাকি 2টা ছিদ্র বন্ধ করে দিব যাতে পানির ফ্লোটা বা স্টোনের ফ্লোটা একদিকে চলে। তো দেখেন এটা এখন ঢুকাচ্ছিল আমাদের টিম। এটা খুব শক্ত করে ঢুকাবেন, তাছাড়া পাম্পের প্রেসারে এটা কিন্তু খুলে আসবে। দেখেন আমরা আরও যে অয়েল কুলারের বডিতে অ্যাটাচ ছিল ভাল্বগুলো খুলে রেখেছি। আমাদের পাম্প ওয়াশ করার শেষে, কুলার ওয়াশ করার শেষে আমরা ওটি আবার লাগিয়ে দিব। তো এদিকে আমাদের দেখেন এসিডেন্ট ঢালা হচ্ছিল। এসিডেন্ট দেখেন পানির মতো স্বচ্ছ ছিল, কিন্তু এটি সার্কুলেশন চলা মাত্রই লালচে বর্ণ ধারণ করবে এবং ধীরে ধীরে কালোতে পরিণত হবে, কারণ অয়েল কুলারে অয়েল দীর্ঘদিন ফ্লো করার কারণে ধীরে ধীরে অয়েল কুলারের যে পাইপগুলোতে সবগুলোতে এক ধরনের গাদ জমে যায়, যার কারণে অয়েল টেম্পারেচার কমে না। তো এই কারণে অয়েল কুলার পরিষ্কার করাটা ভীষণভাবে জরুরি। তো দেখেন আমরা প্রয়োজন মতো এখানে এসিটন ঢালবেন যাতে সার্কুলেশনটা সম্পূর্ণ হয়। তো এখানে আমাদের মোটামুটি শেষ। দরকার হইলে পাম্প চালায় দেখে নেবেন যে আসলে আপনাদের আরও
এসিটনের প্রয়োজন হবে কিনা। দেখেন এসিটনটা একদম স্বচ্ছ পানির মতো, কিন্তু যখন চালু করা হবে তখন একদম দেখতে পারবেন যে আসলে কীরকম আসে। আর আপনারা সকল বৈদ্যুতিক সংযোগ সাবধানতার সাথে দিবেন, সতর্কতা মেনে, কারণ একটি দুর্ঘটনা হলে আপনারই সমস্যা শুরু হবে। দেখেন এখানে আমাদের অলরেডি কানেকশন দেওয়া হচ্ছে এবং মোটর আমরা চালু করব। তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন। আমাদের সুইচ এখন দেওয়া হবে, আর দেখেন এবারে চালু হবে মোটরটা। হ্যাঁ, মোটর আমাদের চালু হয়েছে। এই যে দেখেন এখান থেকে এখন ধীরে ধীরে স্টোনটা টেনে কুলারের ভিতরে ঢুকাচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের কুলার থেকে এসিটন পড়া শুরু হবে এবং এটার কালার দেখেন কীরকম চেঞ্জ হয়, তাহলে বুঝতে পারবেন যে কী পরিমাণ ময়লা এর ভেতরে রয়েছে। দেখেন ধীরে ধীরে আমাদের কাটা ড্রামের পানিটা কমে যাচ্ছে, পানি অর্থাৎ এসিটনে। এই যে দেখেন পানির মতো এসিটন ঢুকতেছে এবং কেমন লাল একটা লালচে বর্ণ ধারণ করে এসিটনটা বের হচ্ছিল। তো এটা আপনারা মিনিমাম 1 থেকে 2 ঘন্টার মতো এই প্রসেসটা চালাবেন, তাহলে মোটামুটি পরিষ্কার হয়ে আসবে কুলারের ভেতরের টিউবগুলা। এবং এরপরে যদি গরম পানি দিয়ে আবার একবার সার্কুলেশন চালান তাহলে আরও ভালো হবে। তো দেখেন এখানে এটা এইভাবে চলতে থাকবে এবং জায়গাটা এমনভাবে দিবেন যেন ড্রামের পানি শেষ না হয়, এসিটন শেষ না হয়। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে ধীরে ধীরে এর মতো সার্কুলেশন করবে। আর একজন এখানে লক্ষ্য রাখবেন যে কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো মূলত এই হলো সিস্টেম। আর এর পরবর্তীতে আরও শিক্ষণীয় কিছু ভিডিও নিয়ে আসবো, পার্ট টু পার্ট। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে নতুন পার্টটি আপনাদের মিস না যায়। তো এইভাবে 2-3 ঘন্টা যদি চালানো হয় তাহলে মোটামুটি অয়েল কুলার পরিষ্কার হয়ে যাবে। আর আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো বা আপনারা কোন দিকটা কাইজার কম্প্রেসারটি জানতে আগ্রহী সেটা আমাকে জানাবেন অবশ্যই। আমি আপনাদেরকে সেই ভিডিও